এ ব্যাপারে অনেক হাদিস আছে। একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, নবী, আইয়ুজ জানবি আকবার, আল্লাহর নিকট কোন গুনাহটি সবচেয়ে বড়? নবী বললেন, আনতাদুয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করা। তারপরে বললেন সুম্মা আইয়ুন, বললেন আনতাকতুলা ওয়ালাদাকা মুখাফাতা আইয়াতআমা মাকা, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। সেদিকে আর যাচ্ছি না। তো আল্লাহর নবী কোরআন থেকে যে ওসিয়তগুলি দিয়েছিলেন, 1 নম্বর শিরকের ব্যাপারে, যে শিরক করিও না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, নবী বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি দাখালান নার ওয়া মান মাতা লা ইউশরিক বিল্লাহি সাইয়ান দাখালাল জান্নাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম, তারা আগুনে যাবে। আর যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শিরক করবে না, তারা যাবে জান্নাতে। আল্লাহ বলেন, রে আদম সন্তান, তুমি পাপ করতে 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 যদি তোমার পাপ আসমানে ঠেকে যায়, তোমার পাপ যদি পাপে তুমি নিজেকে ঢের লাগিয়ে দাও, আর আমার সঙ্গে কোনো অংশীদার স্থাপন না করে, যদি শিরিক না করে আমার সামনে আসো, আমি পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। শর্ত কি? শিরক করা চলবে না। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। মানুষ আল্লাহর সঙ্গে শিরক কেন করবে? আল্লাহ যা দিয়েছেন, শিরক কি করার প্রয়োজন আছে? নাই। আল্লাহ নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত কোন নিয়ামতটা আল্লাহ দেয়নি। সুন্দর চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, কোনো কমি রাখেনি। এরপরও মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর সঙ্গে শিরক করবে কেন? এটাই বলছেন আল্লাহর নবী, যে হে নবী, আল্লাহ বলছেন আপনি পড়ে শুনিয়ে দেন। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ তুমি জানো না তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, একাধারে 2 বছর দুধ পান করিয়েছে। সেই মায়ের সঙ্গে বেয়াদবি করিও না। আল্লাহর ইবাদতের পরে পরে আল্লাহ কোরআনে বলেছেন, তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর ইবাদতের পরে পরেই তুমি তোমার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ রব্বুল আলামিন অনেক আল্লাহর ওলিকেও জলিল করে দিয়েছেন। বানি ইসরাইলের ঘটনা, জুরাইজের ঘটনা আপনারা সকলেই জানেন। জুরাইজ একজন
আল্লাহওয়ালা মানুষ ছিল, নেককার ছিল, ইবাদত গুজার ছিল, কিন্তু সাময়িকভাবে হলেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জলিল করেছিলেন। কেমন করে? পাহাড়ের উপরে ইবাদতখানা, জুরাইজ নফল নামাজে ব্যস্ত। তার মা জুরাইজের কাছে এসে ডাক দিয়ে বলল, জুরাইজ। জুরাইজ নামাজ পড়ছেন। নামাজরত অবস্থায় ভাবলেন যে আমি নামাজ শেষ করব, নামাজ কন্টিনিউ করব, না মায়ের ডাকে সাড়া দিব। জুরাইজ নামাজ চালিয়ে গেলেন, মা চলে গেলেন। এমনিভাবে তারপরে তার মা আবার এসে হাজির, বলল, জুরাইজ। জুরাইজ নফল নামাজে ব্যস্ত। মনে মনে ভাবলো যে আমি নামাজ চালিয়ে যাব না মায়ের ডাকে সাড়া দিব। মা চলে গেলেন। আবার তার পরের দিন মা এসে হাজির হলো, আবার ডাক দিয়ে বলল, জুরাইজ। জুরাইজ তখনও নামাজে ব্যস্ত। সেদিনেও মনে মনে ভাবলো যে আমি সালাম ফিরিয়ে মায়ের ডাকে সাড়া দিব না নামাজ কন্টিনিউ করব। সে নামাজ চালিয়ে গেল। তার মা মনে অনেক ব্যথা নিয়ে ফিরে গেল আর বললেন, আল্লাহ, তুমি জুরাইজকে একটা পতিতা মহিলার মুখ না দেখিয়ে তুমি তাকে দুনিয়া থেকে বিদায় করো না। দোয়া মঞ্জুর হয়ে গেল, কবুল হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন যে 3 প্রকার মানুষের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়। প্রতিফল 1 বছর পর ঘটতে পারে, 2 বছর পর ঘটতে পারে, 3 বছর পর, 12 বছর পর ঘটতে পারে। একটা হচ্ছে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। আর মজলুম যদি অত্যাচারিত হওয়ার পরে দোয়া করে বা বদদোয়া করে কবুল হয়ে যায়। আর মুসাফির যদি দোয়া করে তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মাঝে কোনো পার্টিশন থাকে না। এমনিভাবে একজন পতিতা মহিলা জুরাইজের ইবাদতখানায়, মানুষ বলল, এই জুরাইজকে কে সমাজে জলিল করতে পারবে? মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। একজন মহিলা জুরাইজের কাছে গিয়ে প্রেম বিনিময় আহ্বান করলো, জুরাইজ সাড়া দিল না। আল্লাহওয়ালা লোক তো। এমনিভাবে ওই মহিলা পাহাড় থেকে নিচে নেমে একটা রাখালের সঙ্গে আকাম কুকাম করে ওই মহিলার গর্ভের মধ্যে বাচ্চা চলে এলো। তারপর জুরাইজকে শায়েস্তা করার জন্য, সমাজে অপমান করার জন্য, জলিল করার জন্য মহিলা বলল যে আমার গর্ভে জুরাইজ আমার সঙ্গে আকাম কুকাম করেছে, অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, আমার গর্ভে যে সন্তান রয়েছে এই সন্তানের পিতা হচ্ছে জুরাইজ। আসলে তো নয়। এমনিভাবে জুরাইজ তখন আল্লাহর আশ্রয় নিলেন। মানুষ এসে জুরাইজের ইবাদতখানা ভেঙে চুরমার করে দিল। জুরাইজকে বেত্রাঘাত করা হলো। তারপর মায়ের বদদোয়া অনুযায়ী মায়ের বদদোয়া কবুল হয়ে গেছে। জুরাইজ তখন মার ধর করার পরে জুরাইজ বলল, ওই বাচ্চার পিতা আমি হতেই পারি না। বাচ্চা নিজে জবাব দেবে, বাচ্চা নিজে বলবে যে ওর পিতাকে। জুরাইজ বাচ্চার শরীরে আঘাত করে বলল, জুরাইজ ওই বাচ্চা বল তোর পিতাকে। ওই বাচ্চাটি ওই রাখালের দিকে আঙুল বাড়িয়ে বলল যে আমার পিতা হচ্ছে ওই রাখাল। অতএব মায়ের সঙ্গে বেয়াদবি করলে আল্লাহর ওলিকেও আল্লাহ মুহূর্তের মধ্যে নিস্তেনাবুদ করে দেবে। মায়ের সঙ্গে কোনো রকম বেয়াদবি করা যাবে না। তুমি জানো তোমার মা 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস যাওয়ার পরে যখন 10 মাস একবার উঠে একবার বসে প্রসব যন্ত্রণায় ছটফট খায়, তুমি পেটের মধ্যে লাথি মেরেছো।